বক্তব্য হলো, আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো, নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন, আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয়, আমরা সতর্ক করব। সতর্ক পর যদি তারা সতর্ক না হয়, আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা, এটা নবীজিকে অবমাননার নামান্তর। কাজেই শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি, ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। হাবিব আল্লাহ রাসূলের ইজ্জতের উপরে আঘাত করা অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকারীর দাঁত ভেঙে দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করা আমাদের জান রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় আগামী দিনে হেফাজতে ইসলাম ঘোষিত যে কোনো কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট থাকবো। আল্লাহ ভারতের মানুষ একটি কর্মী ঘরে বসে থাকবে না, তাই ভাঙিয়ে ফেলবো প্রত্যেকটা। আমরা যদি ইসলামকে ভালোবাসি, তাহলে ইসলামের এই সুফল হিন্দুদেরকে দিতে পারি, খ্রিস্টানদেরকে দিতে পারি, তারা এখানে নিরাপদ থাকবে। কিন্তু আমার ইমান নিয়ে খেলাধুলা করবে, সে কি মুসলমান নামদারি না হিন্দু, তা দেখার সময় আমাদের থাকবে না। আল্লাহ রাসূলের অবমাননা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের দেশে যে ছাত্ররা আছে, তাদের বিরুদ্ধে এবং কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। অতএব নবীর বিরুদ্ধে যারা অবমাননা করবে, যেখানে করবে, সেখানে আমরা আমাদের শক্তি দিয়ে প্রতিরোধ করব এবং রাষ্ট্রের মতো আইন প্রণয়ন করে শাস্তি দেওয়ার যুদ্ধান্ত আহ্বান জানাচ্ছি সরকারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে। আমাদের জীবন যেতে পারে, আমার মা বাবার জীবন যেতে পারে, মুসলমানদের জীবন যেতে পারে, রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। অনতিবিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সাথে সাথে বলতে চাই, শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না। শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না। বিশেষ করে মুনকিরে হাদিস, যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে, অথবা রাসূলের একটি হাদিসকে অস্বীকার করে, সে মুরতাদ, কাফের। এই ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে, প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না। অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমাদের দেশে যারা রাসূলকে গালি দিবে, সাহাবাগীরা, নাস্তিক, মুরতাদেরা যারাই গালি দিবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাশ করতে হবে। এই কটূক্তি করে সারা বিশ্বের নবী প্রেমিক মুসলমানদের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে এই সমাবেশ থেকে ভারতকে বলছি, অবিলম্বে এই দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে।
অন্যথায় ভারত খান খান টুকরো টুকরো হয়ে যাবে। আর আমাদের সরকারকে বলি, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করতে হবে, অন্যথায় দেশের মুসলমান জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সর্বশেষ কথা, ভারতকে আবারও বলি, তোমাদের স্বার্থে এই কুলাঙ্গারদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারতের দিকে রওনা হয়, ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিক্ষোভ সমাবেশে এমাত্র উপস্থিত হয়েছেন আজকের বিক্ষোভ কর্মসূচির প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের এই হেফাজতে ইসলামের বিশেষ এবং সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান এবং আমাদের সবাই প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছে রাসূলের প্রেমে এবং রাসূলের ভালোবাসায়। যারা সাতেমে রাসূল, রাসূলকে গালি দিয়েছে, যুগে যুগে কটূক্তি করেছে, এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয়। আজ হোক কাল হোক, এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে। অতীতের সাতেমে রাসূলদের যে পরিণতি হয়েছে, এমনি ভাবে করে রামগিরি অন্যান্য দল সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। আমি একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে। অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি দেবে, আমরা সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ যোগ দিয়ে এবং আমরা রাসূলের প্রেমের কি করব, বইয়ের প্রকাশ ঘটাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বনেও বাঘ আছে इंशाअल्लाह। इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना, इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना, नाराए तकबीर से दुनिया को हिला देंगे। अस्सलामु अलैकुम। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মজলুম আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি মুনির হুসাইন কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, এদেশে একটা অভিশপ্ত দল আছে বললে ভুল ছিল, যেটা গত 5 তারিখে লেঙ্গুর গুটিয়ে রাতের আধারে এখান থেকে পালিয়েছে। এই দেশে যখন তারা থাকে, তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে, না হয় ধর্ষণের সেঞ্চুরি করে। যখন এই দেশ থেকে ভারতে গিয়ে তারা আবার ঘরে যায়, ওখান থেকে হয় পানি সন্ত্রাস চালায়, না হয় আমার ইমানের উপর আঘাত চালায়। অতএব
মোদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, মেহেরবানি করে আর এই মুসলমানদের ঈমান নিয়ে খেলবেন না। তাকে, যেই প্রেতাত্মাকে ওখানে বসিয়েছেন নিয়ে, তাকে আমাদের দেশে ফেরত দেন, আমরা তার বিচার করব। আর আপনার দেশে আপনাদের উস্কানিতে এই মহারাজ নাকি মুগররাজ কি এক নাম, মহারাজই তো নাকি, এই আরে কিসের মহারাজ, এক মহারাজ, অন্যের উস্কানিতে সেই সমস্ত বক্তব্য রেখেছে। আমরা মোদী সরকারকে বলবো, অবিশব্দ তাকে আইনের আওতায় আনেন, না হয় মুসলমান একবার থেকে উঠলে আপনার অস্তিত্ব থাকবে না, থাকবে না। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন, আমাদের এখানে জামাই আদরে থাকেন, ঠিক কিনা? সামনের দিকে পূজা আসতেছে, এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আছে, তারা এখানে কোনো অকারেঞ্জ ঘটানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে, এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবার যদি এই পান্ডারা থেকে উঠে, হেফাজতের মানুষ একটি কর্মীয় ঘরে বসে থাকবে না, ডাইনি ভাঙিয়ে ফেলবো প্রত্যেকটা। আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুফল হিন্দুদেরকে দিতে পারি, খ্রিস্টানদেরকে দিতে পারি, তারা এখানে নিরাপদ থাকবে। কিন্তু আমার ঈমান নিয়ে খেলাধুলা করলে সে কি মুসলমান নামদারি না হিন্দু, তা দেখার সময় আমাদের থাকবে না। सरफरोशी की तमन्ना, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, সময় অনেক সংক্ষিপ্ত। আমাদের বক্তব্য স্পষ্ট। ভারতের যে দুই কুলাঙ্গার আল্লাহ রাসূলের অবমাননা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় তাহলে প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। স্পষ্ট বলে দিচ্ছি, নবীর বিরুদ্ধে আমাদের দেশের যে স্বাধীনতা আছে তাদের বিরুদ্ধে এবং কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। অতএব নবীর বিরুদ্ধে যারা অবমাননা করবে, যেখানে করবে সেখানে আমরা আমাদের শক্তি দিয়ে প্রতিরোধ করব এবং রাষ্ট্রের মতো আইন প্রণয়ন করে শাস্তি দেওয়ার দুর্দান্ত আহ্বান জানাচ্ছি সরকারকে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির হেফাজতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংগ্রামী মহাসচিব মজলুম আলেম দ্বীন মুফতি মাহফুজুল হক কাসিমি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তৌহিদি কর্মী ভাইয়েরা, লম্বা কথার এখন সুযোগ নেই। স্পষ্ট কথা, 2013 সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায়। অতএব আজকে 2024-এ বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত করার
অপচেষ্টা করবে সেই অপচেষ্টাকারীর দাঁত ভেঙে দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করা আমাদের জান রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় আগামী দিনে হেফাজতে ইসলাম ঘোষিত যে কোনো কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীর ইজ্জতের জন্য 2013 সালে রক্ত দিয়েছে। আজকেও আমরা বলে দিতে চাই, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবার আমরা নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। সংগ্রামী উপস্থিতি, এর পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম বিকাউ। আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং তৌহিদি জনতা, হাসান ইবনে সাবিত বলেন, আমার বাবার বাবা আমার ইজ্জত, রসুলের ইজ্জতের জন্য কুরবান। বিশ্বের মানব জাতি জানে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে। আমাদের জীবন যেতে পারে, আমার মা বাবার জীবন যেতে পারে, মুসলমানদের জীবন যেতে পারে, রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি, রামগিরি মহারাজ আসলে মহাশয়তান। এই মহাশয়তান এবং যেই সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে, অনতিবিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের সরকারের কাছে দাবি, সরকারিভাবে অতি দ্রুত এই কটাক্ষকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানাইতে হবে। এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে, সাহাবাগীরা, নাস্তিক মুরতাদেরা যারাই গালি দিবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাশ করতে হবে। সাথে সাথে বলতে চাই, শিক্ষা কমিশন শুধু বাদ দিলেই হবে না। শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না। বিশেষ করে মুনকিরে হাদিস, যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে, সে মুরতাদ, কাফের। এই ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে, প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না। অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের বিশাল জনসমুদ্রের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا.
সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে আয়োজিত নবীজিকে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমাদের মহাসচিব সাহেব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন। স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি। রামগিরি মহারাজ, নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্কর পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর। কাজে শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি, ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে, আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব। সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।